গাইজ এটা পুরোপুরি স্ক্যাম, ঠিক আছে। দেখুন বারবার আমি কোডটা দিচ্ছি, কোড কিন্তু এখানে এটাই লেখা আছে, আমি দেখানোর চেষ্টা করবো। এই দেখুন বারবার কোডটা দিচ্ছি T7S6EO, বারবার দিচ্ছি আমি, এই ওটাকে একবার 0 করে দিলাম, তাতেও নিচ্ছে না। দেখুন ওপস 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 মেসেজ আসছে। তো আপনারা যারা এটা কিনবেন, এটাকে এই 40% গেট অ্যাসিউড ক্লেম যেটা আছে, এটা সম্পূর্ণ ফ্রড একটা ব্যাপার। তো জাস্ট এই দেখুন এখানেও লেখা আছে, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে T7S6E0। সবই আলু। গাইস এখন খাচ্ছি তোরা চিংড়ি। ব্লগার হয়ে গেলাম। হ্যাঁ, এই কদিন ব্লগার হয়ে গেলাম আমি। দরজা খুলে দে, এখানে হাওয়া আসবে ফুরফুর। মশা কামড়াচ্ছে। মা অল আউটটা জ্বালাও তো। ও আমি জ্বালা পাচ্ছি না বাবা, আমার মশার সাথে খাইতে পারছি না। ভালোই তো লাগে, খারাপ কোথায়? তো আমার একটা মদ দাঁড়ানো আছে, একটু ঝাল দিলে ভালো লাগবে তোরটা। আমারটা তো ফোড়নই ওঠেনি এখন, সিদ্ধ করে নামিয়ে দিয়েছি। ডাল আর ভাত নেবে একটু? আমার একটু বেশি নিলাম। হ্যাঁ গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, কমপ্লিট রেডি না, জাস্ট মোটামুটি রেডি হয়ে গেছি। আর এখন কিছুটা সেট আপ এরকম। আর আজকে ঘরের অবস্থা কিছুটা এরকম, এখানে বেড পড়ে আছে, ওই যে কম্পিউটার টেবিল, আর এদিকে হচ্ছে আলনাটা কালকে মা গুছিয়েছে। তো 1 2 3 4 5 6 7 8 9, 9টা জামা। এখানে হচ্ছে প্যান্ট, দেখো এখানে প্যান্ট রাখতে হবে, আমার কাছে প্যান্ট রেখেছে। এখানে হচ্ছে আন্ডার প্যান্ট, গেঞ্জি, আর ব্যাস এদিকে কাজের কিছু জিনিসপত্র। আর বাইরে মা রান্না করছে, হারান দাদা কাজে রাখে যাও। তাই আমার কী রান্না করছে গো? হ্যাঁ, ডিম। কি বন্ধ করবো? লাইট? মশার কামড় ভিডিও করতে লাইট জ্বালাই না না তুই শো শো, আরে বন্ধ কর না। চলে যাচ্ছি শো। হারান দাদা, হারান দাদা, হারান দাদা কোথায়? এই যে একবারে বের করিস কিনা, আগে ভাতটা খেয়ে নেই। তো গাইজ হারান দাদা আগে ভাত না খেয়ে সাইকেল বের করছে টাইমটাকে বাঁচানোর জন্য। আস্তে যা আস্তে যা, ওখানে গর্ত আছে। আর মা এই যে হারান দাদার জন্য ভাত রান্না করছে। তো গাইজ হারান দাদা ব্রেকফাস্ট করে দিয়েছে। চিংড়ি মাছ দিয়ে খাইতেছে। এই কতগুলো আছে চিংড়ি মাছ? হ্যাঁ, কতগুলো আছে চিংড়ি মাছ? কালকে 1200 টাকা কেজি। একটা বড় চিংড়ি মাছ একটু দেখা না, আমরা ডিজনের একটু 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 ক্যামেরার সামনে নিয়ে টাচ না করে এত দূরে। তো গাইস এই চিংড়ি মাছই কিনে খাবেন, আমাদের হামলা রেটে খাইতে দিচ্ছে। আগে ভিডিও অনেক বড় বড় বানানো হয়, আমার ছোটো ছোটো ভিডিও অনেক। আমার নাচের ভিডিওটা দেখেছিস তো এরকম 1 2 3 দেখ 4 5 6 7 8 9 10 10 10 10 10 10 10 গাইস। তো এখন বাজে হচ্ছে 7টা 10। হারান দাদা এই যে খাওয়া দাওয়া করছে, আর মা হারান দাদার জন্য
ভাত বেড়ে দিয়েছে, খাচ্ছে, আর টিফিনও গুছিয়ে দিচ্ছে। মা তুমি তাহলে আমাকে বলো, আমি হচ্ছে একটা দুধের শিশু, আমাকে তুমি তো ছোটোবেলা ফেলে দিয়ে এসেছিলে, এখন চলো তোমার কাছে আছি, তা তুমি তো আমার একদিনও সকালে 7টার সময় ভাত বানাবো না? তো তোর ভাতে দিইনি, তা তোর 7টা কি আর 14টা কি? এরকম গাইস টিফিন 7টাও দিইনি, 14টাও দিইনি। তুমি কি করে এটা আমার সাথে করতে পারো, এই অন্যায় অবিচার? ও আমার অভ্যাস। অভ্যাস হয়ে গেছে না? হ্যাঁ, বলতে বলতে যেরকম অভ্যাস হয়ে যায়, যা কিছু বলা যায় লোকে দু একজন আছে। তুমি তাড়াতাড়ি বেরো না, পেছনের দিকে ইয়ে হয়ে গেছে। তো গাইস হারান দাদাও বলছে, হারান দাদার মাসি সব একরকম। মাসির পরে হবে গার্জেনের আমাকে বুঝতো আমার বউ, সেই তো আর নেই। তো গাইস কাজ দিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখানে এসে দেখি যে মা এখানে ভাতের ফ্যান ঝাড়ছে। তা বলো, ভাতের ফ্যান ঝাড়তে কেমন লাগছে? হ্যাঁ আমার সকালবেলা তো বলো, আমার তো মাথা ঘুরছে। আমার জন্য এখন 8টা, 8:30 বাজে, এখন রান্না হলো না। ভাত হয়ে গেছে, খা। ওই কালকে তরকারি আছে। এই সকালবেলা এই অল আউট জ্বালিয়ে রাখবে না, মাথা ঘুরে যেতে। মাথা ভরবে না তো কি করবে? মশার জ্বালে চারিদিকে খুলিয়ে হাত করে রাখা। পেস্ট তো কিনে আনলে না, আমি একটা পেস্ট কিনে আনলাম। এর টাকাটা কে দেবে? এটার দায়িত্ব তো তোমার, পেস্ট কিনে আনার। সব আমার দায়িত্ব, আমি দায়িত্ব নেবো না? নেবে কে? ছোট মানুষ তুমি। গাইজ ওই যে কোনায় মা বসে আছে, ওই যে ওখানে বসে বসে উকি মারছে। রং শিখেছে এত, পয়সাটা জিনিস কিনে 50-60 হাজার টাকা রাত দিন কমায় করে নিয়ে ঘুরে বেড়াতে। এবেলা কি রান্না করছো? কি রান্না করবে? কি রান্না করবো? ডাল আর ভেন্ডি ভাজা। ভেন্ডিটা ভালো, ভেন্ডি ভাজা ভাতটা। মানুষ হলে এই ঘর ছেড়ে একবেলা না খেয়ে থাকলেও কেউ বেরোবে না। এবারে অন্য ঘরের মতো অশান্তিতে আগুন খেলে না, এবারে শান্তি আছে। খাই করলে হয় না। অন্তরার মা কোথায়? হ্যাঁ আমা মা, সে আছে তার জায়গায়। তোমার সাথে কথা হয়? ফোন করে? হয় না, কেউ হবে না কেন? রোজ কথা হয়, খাওয়ান দেয়, পড়ন দেয়। না আমি জানি না তো তোমার সাথে ফোনে কথা হয় কি না হয়। তো ফোনে আবার কথা হতে যাবে কেন? কথা সামনে বসে হয়। মানে ওখান থেকে যখন যায় রাস্তায় দেখা হয়, ওরা তো আলাদা থাকে, তা কথা হয় এখন। হ্যাঁ, তোমার একদিনও ডেকে 2 মুঠ ভাত দিয়েছে? দেয় তো। ঘরে বসে খাওয়ান দেয়, ও, কবজি ডুবিয়ে, গলা ডুবিয়ে।
হ্যাঁ ওঠো, আজকে যেন চলে যাও না জানো। আসো দেখছি, ফ্যানটা লাইট অফ করো, ফ্যানটা অফ করো। ওরে ভাতগুলো বিড়াল কুকুরে খাইয়ে গেল দিতে। হোয়াট? লোক কতক্ষণ ঘুমায়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, আর তুই 24 ঘন্টা? হ্যাঁ 24 ঘন্টা ঘুমের পোকা? ওঠ, যাই বাইরে টিভি লাগিয়েছি, দেখবি চ। চ বাইরে টিভি দেখবি। ওরা তুলে রাখতে হবে, ফেলেনি। আমাদের কাছে আর কোনো উপায় নেই, সেটা অবশ্য কি প্রভুর চাইতে আমার শুধু একদম নিয়ে সেটা হলো কাঁচা লঙ্কা আছে তো? আছে। কার কতটা ছোট ছোট কাঁচা লঙ্কা? বসুন, চেয়ারটা দাও। বসুন। পাতায় রয়েছে বাবা। হ্যাঁ গাইস, তো এখন আমি একটা আনবক্সিং ভিডিও বানাবো। ভিডিওটা হচ্ছে, দেখা যাচ্ছে ক্যাডবেরি চকোলেট ক্যান্ডি। তো এখানে লেখা আছে 40% ক্যাশব্যাক। তো গেট অ্যাশিওর্ড 40% ক্যাশব্যাক। এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান অ্যান্ড ক্লেম। তো এটাকে এখন স্ক্যান করে দেখব যে পাওয়া যায় কিনা। তো আমি এটা চেষ্টা করছি। তো এটাকে স্ক্যান করার পরে এই যে এই অপশানগুলো এসছে পরপর। তো এবার এর ভিতরে একটা কোড আছে, এই যে ক্যাশব্যাক লেখা 40%, এর ভিতরে একটা কি কোড আছে, ওই কোডটাকে অ্যাপ্লাই করার পরে আমাকে টাকাটা দেবে 40 টাকা। তো চলুন কোডটাকে কেটে দেখি। ভাই স্ক্যাম হয়ে গেছে, কোনো কোড নেই এর ভিতরে, কোনো কোড নেই। এ দেখুন, এটা মিথ্যে কথা বলে চকলেট। দেখুন এইখানে ও সরি, কোড আছে গাইস, কোড আছে, দেখা যাচ্ছে কোড। সরি, কোড আছে। তো কোডটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। 6 ডিজিট কোড, T7S6 T7S6 E O। Oops, the unique code looks off. Please check again. Should be 6 digits. 2 3 4 5 6 6 digit alphabet. You have more 4 chance. তো মেসেজ এসছে ওপস, তো এরকমই কিছু মেসেজ এসছে এটা। তো বাস আরেকবার ট্রাই করছি গাইজ। এইটাই তো লেখা T7S6 E। এটা ও তো দিলাম, এবার দেখি 0 দিয়ে দেখি।
ওপস, তাহলে চলুন আর একবার ট্রাই করি। T7S6 T7S6EO T7S6EO. Oh, that unique code look off. Please check again. It should be 6 digit. হ্যাঁ গাইস, তো এটাকে চকলেটটাকে ক্লেম করলাম, কিন্তু 40% ₹40 যে ক্যাশব্যাক ছিল, অ্যাসিওর্ড ক্যাশব্যাক, সেটা কিন্তু পাইনি। তো ব্যাস এই যে দেখতেই পাচ্ছেন, কোনোভাবেই ক্যাশব্যাক দিল না। তো আমি ফাইনালি ভাবলাম চলো ক্যাশব্যাক নিয়ে আর লাভ কি, তো এটাকে জাস্ট একটা খুলে খেয়ে নিই, তো দেখি এটা টেস্ট অরিজিনাল আছে কিনা। আর এটা তো ভাই এক কৌটা চকলেট, গাইস প্যাকেটের ভিতরে পিঁপড়ে, দেখুন প্যাকেটের ভিতরে পিঁপড়ে, ওই যে জাস্ট ফালতু প্রোডাক্ট। ওটা নেবো, একটু দাঁড়াতে বললাম, ও তার আগে গালে ঢুকিয়ে এই যে ফেলে দিয়েছে পান্নি। কেমন লাগছে বল? ভালো না, ভালো না কেন? টেস্ট তো অত্যন্ত ভালো এটা। ভালো না। দেখি আমারটা খেয়ে দেখি, ভালো লাগছে তো। হুম, 1:30 বাজে, একটু দয়া করে উঠবি? না, আরো 2 ঘন্টা ঘুমাবো এখনো। মানে আমাদের উপর কৃপা করে একটু ওঠ। তোর তো উঠতে বলার কোনো আমাদের ক্ষমতা নেই, তা আমাদের উপর একটু দয়া করে কৃপা করে যদি উঠিস। এই বিছানাটা ছাড়, বিছানাটা একটু উল্টে দিই, এত ছাদলা পড়ে গেল বিছানা। ওঠ গাইজ, এই বিছানাটাই। বল। এ দাদা কোথায়? যেতে পারি ও, কাজে আসনি? না, ও, আর বড়মা কোথায়? এই তো মা রান্না করছে। এ রাজদীপ কখন ওঠে রে ঘুমের থেকে বাড়ি? 12টায়। তা আজকে তো 1:30 বেজে যাচ্ছে, তাও তো ও উঠছে না তো। ডাক দে। ওই তো ডাকছি, উঠে সেই শুয়েই আছে, উঠেছে, উঠে আবার সেই শুয়েই আছে, বিছানাতে পিঠ তুলছে না। তো চলবে না ও। বাড়ি পাড়াই রে, বল বাড়ি যা। সে এখানে থাক, তাতে অসুবিধা নেই, কিন্তু বিছানার থেকে তো উঠবে। ওর নাই পিঠ ব্যথা করছে না, তা বিছানার তো পিঠ ব্যথা করছে ওর জন্য। হ্যাঁ, পাগলের বাড়ি তাড়াই দে, বল বাড়ি যা, বাড়ি গিয়ে জোগাড়ি কাজ করি যা। জোগাড়ি কাজ করবে কেন? যুবসাথীর টাকা পাচ্ছে তো, চাকরি পেয়ে গেছে। বাবার মা, বল। রাজদীপ বাড়ি ঘুমের থেকে ওঠে কটার সময়? এখনো ঘুমের থেকে উঠছে না, তাই ফোন করলাম তোমার কাছে। না সেই বুঝে ডাকবো তো। সে অসুবিধা নেই, খাক শু, কিন্তু কতক্ষণ শোবে? লোকে 4 ঘন্টা শোয়, 6 ঘন্টা শোয়, 8 ঘন্টা শোয়, 12 ঘন্টা, 24 ঘন্টা, ও তো দেখি 72 ঘন্টা শুয়ে আছে। কেন? ওর আমি এখন বলছি যে একটু নাগের বাজার চল, যাবে বাইকে বসে, তা ও যাবে না, পিঠ পিঠ উঠছে না ওর। এই ভিডিওটা ছাড়লে এই ভিডিওটা আমি রিপোর্ট মারবো। আবার বলছে যে রিপোর্ট করবে আমার নামে।
সেটা আমি বুঝতে পারছি। মা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো। ডক্টরের কাছ থেকে নিয়ে এসেও বাড়ছে, সারাদিন এক কথা বলে, সারাদিন একভাবে মাসির কাঁদায়। না মাসির রোজ- কাদায় না তো। রোজ রোজ সকালের থেকে ভোর 6টার থেকে বাজে কথা বলে আর রাত 12টা অবধি, বুঝলে মা? তুমি ওর কথা কি শুনছো? ও বড় মা, আমি যাইনি। বড় মা, ওই জন্যই তো আমি আর যাইনি। ও বড় মা, এত খারাপ ছেলেপিলে ভারতবর্ষে নেই। ও বড় মা, এইটা তো ঠিকই বলেছো। ওই রাজীব শুই থাকে না, ওই জন্য। তা শোনো, ওই মার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওষুধ নিয়ে এসেছি, এক্স রে, ব্লাড টেস্ট, তারপরে পায়ের বেল্ট দিল, দিয়ে সুস্থ হয়ে গেছে। আজকে চলে গেছে নাগের বাজার। নাগের বাজার গেছে কি করতে? সে কথা বললো না, আমরা বললাম তাহলে তুমি যাও, আমরা পিছনে পিছনে আসছি আমি আর রাজদীপ। মাসি ফোন করে বলছে তোরা যেন আসিস না, আমরা অন্য জায়গায় যাবো ওখান থেকে। এই যে তোর চ্যানেলের রিপোর্ট মারছে। গাইস, তো আমার চ্যানেলের রিপোর্ট মারছে রাজদীপ। রিপ্রেজেন্ট কন্টেন্ট নেক্সট। দেখুন, চ্যানেলে 30 জন ভিডিও দেখে, তবে একজন কমপ্লেন মারছে। কমেন্টস, এই যে কমেন্টসের জন্য করলাম। তুমি আমি কি করে জানি তুমি 24 ঘন্টা লেগে থাকো? একটা মানুষের পিছনে 24 ঘন্টায় না লাগবে নেই। তা আমি যে বলছি যে ডাক্তার বলেছে হাঁটবে না, চলবে না। হেল্পিং আওয়ার কমিউনিটি, ইফ ইউ থিঙ্ক সামওয়ান ইমিডিয়েট ডেঞ্জার প্লিজ কন্ট্যাক্ট লোকাল এনফোর্সমেন্ট। ওকে, মেরে দিয়েছি। রাজদীপ চ্যানেলে কমপ্লেন মারছে, এফআইআর করলো। এই যে মেলও দিয়ে দিয়েছে, রিনেক অ্যাকশন, থ্যাংক ইউ ইওর রিপোর্ট টু ইউটিউব। বলো। তুমি একটু চুপচাপ থাকো, তাহলে একটু ভালো দেখাবে না। তা আমার ভালো দেখে লাভ কি? আমার তো টাকা নষ্ট হচ্ছে। ভালো দেখলে টাকা। তো গাইস, কাজ দিয়ে চলে এসেছি, রাজদীপ তালা খুলছে, হাতে দই, মিষ্টি, কলা, সিঙ্গাড়া আর সবজি। আর আমি এই যে পিছনে আছি। গাইস, 3200 টাকার বাজার করে আসলাম, এখন খরচা করে আসলাম। গাইস, তোমাদের ভাই 3200 টাকা খরচা করে এসছে এখন। এই যে 20 টাকা ছুঁড়ে ফেললো। আর এইটা ফালতু এখানে এনেছি, সরা না এ? এটা ফালতু না গাইজ, আপনারাই বলুন। এই টেবিলটা এখানে রেখেছি, এমনি আমি আমি বলি তো, আর মাসি আর ওখানে হচ্ছে টিভিটা রেখেছি, এখানে সবাই মিলে বসে টিভিটা দেখতে পারবো। আর এটা হচ্ছে রিপোর্ট বের করতে পারি না ঘরে বসে, না একা একা তো ভালো লাগে না, এখানে থাকলে সবাই মিলে একসাথে। হ্যাঁ গাইজ, তো এখন করব হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চে আছে কি কি চলুন দেখে নিই। তো গাইজ, লাঞ্চ আছে এখানে প্রথমে আমার প্লেট, তারপর হচ্ছে ভাত, ইঁচড়ের তরকারি, ভেন্ডি ভাজা, ডাল, তারপর এদিকে চলে আসছে সিঙ্গাড়া, তারপরে চলে যাচ্ছে মিষ্টি দহি, তারপর হচ্ছে ব্যানানা। তো ব্যাস, এরকম কিছু দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তো প্রথমেই গাইস যে সিঙ্গাড়াটাই খেতে হবে। পরে গাড়িটা বের করি, তখন ও বলল আপনাদের যে এমপ্লয়ি যে আছে বা ম্যানেজার, সে বললো যে সামনের ব্রেকে সমস্যা আছে, সামনের ব্রেকটা ব্যাকা আছে, যে কোনো মুহূর্তে একটু প্রবলেম হয়ে যেতে পারে। এবার সেই ভয়তে ভয়তে তো চলছে যে কখন অ্যাক্সিডেন্ট হবে। না, উনি বললে এখন ওই পার্টসটা ওনার কাছে নেই। না, উনি বললো তো লাগবেও না, কিন্তু উনি আসলে আমার পার্টস আসলে আমাকে ফোন করবে। আচ্ছা, তো বলেছিল যে পার্ট আসলে তাহলে কল করবে, তাই তো? কিন্তু আমি তো বাইক চালানোর সময় ওই ভয়তে থাকি যে কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওকে স্যার, যদি 2-1 দিনের মধ্যে কল না যায় তাহলে আপনি একটু পার্ট ডিপার্টমেন্টে কল করুন, তাহলে একটু শুনে নিতে পারেন। আপনি একটু দেখে নিন না।
বলো মাসি হুম আমার মা কোথায়? ও কোনদিক বেরোলি তখন আমার মা কই, আর যখন কাছে থাকে তখন কাল সাপ। মা ঘুম পড়িছে? মা ঘুম পড়েছে? তা মার বল কষ্ট করে আসতে হবে না, আমি বাইক নিয়ে যাচ্ছি মার আনতে। কখন আসবি? এই একটু পরে আসবো। এখন কোথায় কি খাচ্ছিস? এই বাড়িতে সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম, কলা কিনে নিয়ে এসেছি এক কাদি, দই এনেছি এক ভাঁড়। মিথ্যে কথা না, এই কাল ভিডিওতে দেখতে পাবি। এই একটু ভিডিও কল কর, একটু ভিডিও কল কর। তুই একবার কিরাম আমি দেখে একটু ভিডিও কল করিস না। ভিডিও কল করছে ওই হেডফোন ধরে। হবে না, আমি বাদ করছি কোনো। এ মাসি, মাসি এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্টের পাশে। কলকাতা তো ভিডিওটা কি এয়ারপোর্টের কাজ বাজ, এয়ারপোর্টে এসে যোগাযোগ কর। 5 লাখ টাকা দিবি, 5 লাখ টাকা দিবি, 5 লাখ টাকা দিবি, কাজও দেবে, সাথে টাকা নিয়েও বেরিয়ে যাবে। আমি ওই মারি, একটা দুটো মারি মাঝে মাঝে, আগের মতো আর মারা হয় না। কি হয়েছে? আচ্ছা, আরে আমি কমই মারি, আমি কম মারি প্রায়। লাস্ট 1 মাস হয়ে গেল আমি আর সেরকম মারি না, কারণ সময় হয় না আর খেয়ালও থাকে না। যেরকম আজকে এখনো তুই বললি তাই মনে পড়লো। তো গাইস এখন মনোরমাদের বাড়ি এসেছি। তো গাইস এই যে আমা ভালো আছো? তোমার পাটা দাও, প্রণাম করি। দে তো পাটা দে, প্রণাম করি। রাজদীপের একটা প্রণাম করি। এ রাজদীপের 1 গ্লাস জল দে। ও ও বাড়ি ওই মালিক, ওই মালিক তো বুড়ি সাথে গেছাচ্ছিল। বুড়ি বলছে কি যাওটা, বলছি কই কোথায়? বলছি দরজা দেবে না, খুলে রাখবে, জুতো বাড়ি রাখবে না, ভিতরে রাখবে। আমি কে রোগা হলো? আমি তো বাঁচতাম না। তাও কমে গিয়ে একটু কাজে লাগিয়েছে, চোখ মুখ সব এরকম ফুলিয়ে টাপুটুপু হয়ে গেছে, ফুলে গেছিল, মানে অস্থি বিসর্জন দেওয়ার মতন হয়ে গেছিল। আর পেট তো সেইরকম গণেশ ঠাকুরের মতো একদম জামার মতন হয়ে গেল পেট। 9 মাসের বাচ্চা পেটে। তার বাচ্চা, ছোট লোক, ছোট বাচ্চা। কি আর বলবো ভাই। এনে জল খাবি তুই? জল দে, জল দে। 1 গামলা দই 2 মাপে খেয়ে আসলাম। দই, কলা। তোর জন্য বাজারের থেকে ভালো একটুখানি রুই মাছ নিয়ে আসি, রাজদীপটা নিতে দিল না। এই তুই দাঁড়া, আমি তাহলে এখান থেকে মাছ নিয়ে আসি। ওই তোর মশলা করা আছে না, মাংসটা রান্না করে। এই তাহলে মাংস নিয়ে আসি এখান থেকে, রান্না করে একবারে খেয়ে দে। না না দাঁড়া, আমি নিয়ে আসি। আনলে তাহলে দই আর চিড়ি নিয়ে আসে, দেখ কলে একসাথে সবার খাওয়াই। ওমা কোথায় গেছিলে আজকে? কবিরাজ বাড়ি। কবিরাজ বাড়ি কেন? কুত্তার বাচ্চা কথা শুনে না। কোন কুত্তার বাচ্চা কথা শোনে না? হ্যাঁ, আমার তো মাথা ঘুরছে। আমি তাই বলি আমার মাথা ঘুরছে কেন? মাথা করে শুনে গেছে। কবিরাজ তো ভালো জাদুকরি কবিরাজ। সকাল দুপুরবেলা গেল, এবেলা কাজ হয়ে গেছে। রাজীব মোবাইল সারা দিনে মোবাইল আর বেড, মোবাইলে বেড। এ দেখ 2টো হাফ প্যান্ট পরে এসছে। ওই দেখ লোক কটা হাফ প্যান্ট পরে, একটা, এ 2টো হাফ প্যান্ট পরেছে। দেখ আমি তাই বলতে যাচ্ছিলাম দেবুর মতো প্যান্ট কিনে কি? এটা দেবুর প্যান্ট কিনা, তাই দেখ। দেখি মাথায় দেখি মাথাতে।
তো গাইজ মাসির বাড়িতে এসছি, এসে একটু শুলাম। চুলগুলো লম্বা হয়ে গেছে, খোপা বাঁধার মতন এখনো হলো না। এই তো এই চুলগুলো সব খোপা বাঁধবো। বালি দেবো? বালিশ কি করব? বালিশ দিতে হবে না মাসি, বালিশ দিস না তুই, বালিশ বাদে আর সব কিছু দে। আরে বাবা, বালিশটা দিলি তা ছুঁড়ে আর দিস না বালিশ। ভাই কি করবি ভাই, এই বালিশে শুয়ে আমার মাথা যন্ত্রণা করছে না। সারি জায়গায় কবিরাজি করা, আমার মাথা যন্ত্রণা করছে। হয়নি, যেখানে লেগেছে সেখানে আমি ধরে আছি আর ও ডলছে অন্য জায়গায়। বাবা গাইড তো মাথায় লাগলো, এখানে ফুলে গেছে। এই দরজাটা এখানে, এই দরজাটা এখানে ছিল আর মাথায় এরকম দুম করে মাথায় লাগলো। মাথা তুলিস, দরজা সরিয়ে আসিস। কে লাগলো ভাই? এই দরজায় ধাক্কা খেলাম দুম করে, আর বাঁচবো না বেশি দিন এই করে। দেখি নিয়ে এসছিলি, ডাকলি, মেন বিষয়টা দেবেন। রাজীব এখনো শুয়ে আছে? কি হতে ভাই? গজা ভালো করেছিস, গজা এনেছিস। তাড়াতাড়ি ওঠ। চ 9টা বাজে, বাড়ি যেতে বাজবে 10টা। কি বলছিস তোরা? আমি তো শুয়ে আছি। তুই আসিস তাই জল দিই, জল দিস না, জল দিস না। তাহলে ওঠ। গাইস তো বাড়ি যাওয়ার জন্য আমি তো শুয়েছিলাম, তো ওরা এখন আমাকে জল দিয়ে বলছে যে চল বাড়িতে। তো গাইস এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন বাজে হচ্ছে কটা? তো গাইস 9টা বাজে। তো এখন রাজদীপ বলছে গাইস স্নান করবে। দুপুরবেলা বড় মার কাছে ফোন করেছিলাম, ফোন করে ওর নামে নালিশ করলাম যে বড় মা রাজদীপ কখন ওঠে ঘুমের থেকে? তো সাথে বললো 12টা 1টা। বড় মা বলছে তুই তোর মার ভালো বলিস না। আর বললাম এক কাজে ফোন কর। এটা বলিস কেন? কার সিটি স্ক্যান করবা? কার? মাসি তোমার বললে না? এরও করতে হবে একটু। আমারও তো ওই মায়ের একটু যদি মামা কম টাকা, মামা আর ওই ডাক্তার দেখছে কোনো জায়গায় একটু কম টাকায় ফ্রিতে হয় কিনা। যদি কত বলেছে ওখানে সিটি স্ক্যান? মাসে এই চালান ডাক্তার দেখাতে গেছিল। কত বলেছে? 10,000 টাকা, 9,500 টাকা? তার জন্য আবার ফ্রিতে করতে হবে? টাকা দাও তুমি। কেন? 10,000 তোমরা টাকা দায় লাগে না। লাখ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট তৈরি করছো আর 10,000 টাকা দিয়ে স্ক্যান করতে পারবে না? আমার তো কিছু না, আমার রোগ হবে আমার। আমি বললাম ডাক্তার কাছে 2000 টাকা দিয়ে দিলি, তাই তুমি দিলে না। তো টাকা আমার কাছে কই? তুই নে, দে তোর ব্যাগটা দে। ব্যাগ আছে, ব্যাগে দেখ। ব্যাগটা দে দিন দে। তাই দে। এই প্যাকেট টাকা। আমার শরীর খারাপ করবে, ডাক্তারে বলবা ইঞ্জেকশন দিয়ে মেরে দাও, টাকা নষ্ট করার কোনো দরকার নেই। মাসি কই? হ্যাঁ রাধিকে উপরে বললো তো। তাও আসছে। বিড়ালটা কি করছে? রাজীব কোথায়? এতক্ষণ লাগে ওর? ডুমুর। এ এতক্ষণ লাগলো তোর আসতে? এতক্ষণ লাগলো? সুপার নাইট মুড অন করিনি, ওই কারণে একটু ঘোলা গলা লাগছে।
সুপার নাইট মুড অন করলো। তো গাইজ হারান দাদার সাথে দেখা হলো রাস্তায় যেতে যেতে। তো ওই যে আসছে হারান দাদা। হ্যাঁ তো ডাকলাম, কোথায় আছিস? এখানে দাঁড়া। এই চল চল বৃষ্টি বাস জাতিতে এই ওখান থেকে চলো, আমার চলো কিছু খেয়ে আসি। চ ওই দোকান থেকে কিছু খেয়ে আসি। কেন যুব সাথে টাকা ঢুকে গেছে? চ না ফুচকা খাবো। চ চ চ। তোমার গায়ে তো জ্বালাতে হচ্ছে কেন? তুই চলে যা, দেখ এমনি চলে যাবে বাড়ি। দাদা ঠিক বলেছো। এরন এই আমার ব্যাগ ছিঁড়ে যাবে। তুই যাস না। ওই তুই আমার সাথে চ। সারাদিন অনেক ঘুরেছে। তুমি অত কথা বলো কিসের জন্য? এখন প্রেসক্রিপশন দিছিস? এই প্রেসক্রিপশনে ওষুধ কত দাম পড়ে আমার কাছে পাঠাস তো, আমি টাকা দিয়ে দেবো। গাইস তো ওই যে উপরে দাঁড়িয়ে আছে, আর আমরা এখন বাড়ির দিকে আসলাম। এই যে মা গেট খুলছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকে তো সুপার নাইট মুড অন করিনি, ওই জন্য দেখা যাচ্ছে না। একটু গাড়ি তোল। তুমি লাইট জ্বালাও, লাইট জ্বালাও তাড়াতাড়ি। তো গাইস এই যে সব লাইট জ্বালানো, বাইরের লাইট বন্ধ। ঘরে লাইট জ্বালাও, জ্বালাও লাইট জ্বালো, লাইট জ্বালাও, আগে লাইট জ্বালো। বাহ সুন্দর পিকচার, পুরো পরিষ্কার আসছে। তো গাইজ আমি ব্যাগটা আপাতত এখানে রেখে তারপরে যাচ্ছি। এই যে সবজি বাজার করেছি গাইজ ক্যান্টনমেন্ট থেকে, আপনাদের একটু দেখাতে পারিনি, সরি। এখানে ইটটা দাও মা, ইটটা দাও। ইনি আজ নবাব বাহাদুরের সঙ্গে একসাথে খাওয়ার নিমন্ত্রণ পেয়েছি, আর নিমন্ত্রণ করেছেন স্বয়ং নবাব। দাও 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 ধনী, তোমার ওই মাথায় মাখার সুগন্ধি তেলটা একটু দাও তো, মাথায় মেখে টপ করে পুর থেকে ডুবটা দিয়ে আস। কত ছিঁড়ি দেখো, ওই মাথায় তো চুল নেই, এটা গন্ধ তেল মাখবে কোথায় তোমার ওই চকচকে টাকে? দেখো ইনি আমার এই টাক নিয়ে খোঁটা দেবে না বলে দিচ্ছি। বলি এই কৃষ্ণনগরে এমন আরেকটা টাক খুঁজে পাবে কেউ? শোনো, যা বললাম তাড়াতাড়ি করো, তেল গামছা কাঁচা পোশাক সব বের করে রাখো। আজ না আজ খুব সেজে গুজে রাজপ্রাসাদে খেতে যাবো। কি হলো আবার? মহারাজ তো মন্ত্রী মশাই কি বলতে বলেছিলেন, তা আগ্রহ মাথায় সেটাই তো ভুলে গেছি। ইনি আমি চট করে মন্ত্রীর ওখান থেকে ঘুরে আসছি, তুই সব বের করে রাখবে কিন্তু। বাজারে খাই কি বলছো দাদা, বাড়ি আসবে? না। তা এখন রাত 11টা 11:30টার সময় ফোন করতে গেলে কেন? তো ভাত বসাবো তাই। দরজ যে উতলে পড়ছে 11:30টার সময়। মানে রাত্রে 11:30টার সময় কে এসে খাবে? আরে ভাত বসাবো না, দাবা খাই দেবো তাই। সবসময় বিরোধী বানা কথা বলা মুখ ফল হয়ে গেছে। অনেকটা ওই ট্রিটমেন্ট যেটা ওটা স্প্রে করবো, ওটা খেলে হয়তো কমে যাবে, কিন্তু আবার হবে। ওই এগুলো পড়ে থাকতে হবে সারাদিন। আর ওইগুলো সকালবেলা পড়া ছিল, তো খুলেছিলাম বাথরুমে যাওয়ার সময়, তা সে পরে আর মনে ছিল না। অত বগর বগর করলে কান মনে থাকে। আমি তো মানুষ না তো একটা। না তো কি দেবতা আবার মানুষ হবে কেন? আমি কি দিয়ে দুটো ভাত খাবো? হয় নাটক শুরু হয়ে গিয়ে একটা ভাত একটা বলবো কি ভাত খাবো। মা কি দিয়ে দুটো ভাত খাবো? আমা মা না না তোমার খাওয়া কথা।
তা একটা কলা দিলে তো চাপা। দেখতে পাচ্ছি আমি তো গাইস। তো রাজদীপ এখন মশা খুঁজছে মশারির ভিতরে। এই করে এই যে দুটো 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 মশা। মার মার, আরে অন্ধবন চকমা করে এটে 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 এটে। পড়েছে মা। আর দেখ তো গাইস, গুড নাইট করার জন্য ক্যামেরাটা অন করলাম, কিন্তু এদিকে মশা মারছে সব। এটে 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 এই চোখে দেখতে পাচ্ছি না। কোথায় চলে গেল? আরে 1 মিনিট তো মশা মারতে মারতে দিকে চলে গেল। 1 মিনিট তো। হ্যাঁ গাইস, গুড নাইট। তো আজকে সারাদিন ভীষণ ধকল গেছে, ভীষণ। তার মধ্যে অক্সিজেন সিলিন্ডারগুলো আজকে রিফিলিং করালাম। নাগের বাজার গেলাম একটা সিলিন্ডার নিয়ে, তারপরে সিলিন্ডার রিফিলিংয়ের জন্য গোডাউনে পাঠিয়েছিলাম, সেখানে কাজ করলাম। তারপরে সন্ধ্যাবেলা মাসির বাড়ি গেলাম, সেখানে তো ভিডিওতে দেখলেনই আপনারা। প্রচুর 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 কাজ করেছি আজকে। এখন শরীর পুরো ছেড়ে দিয়েছে, জাস্ট এখন ঘুমাতে পারলেই ভাই বাঁচি। এখন ঘুমেতে না চোখ পুরো একদম টকটকে। আর গাইজ, আমার চুল অনেকটাই লম্বা হয়ে গেছে, তো কেমন লাগছে কমেন্ট করুন আপনারা, ঠিক আছে? আর ব্যাস, চুলটা কিছুটা এরকম দেখতে হয়েছে, তো জাস্ট কেমন। হ্যাঁ গাইজ, তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।